হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, সকালের খাওয়াও কমপ্লিট। তারপর আমি চলে এসেছি কাপড় কাচতে, কারণ কয়েকদিন ধরে মেঘলা ওয়েদারের জন্য অনেক কাপড় জমা হয়ে গেছে। আর এখন তো শীতের সময়, সবার বাড়িতেই কাপড় প্রচুর পরিমাণে হয় কাচার জন্য, কারণ শীতের পোশাক থাকে, চাদর, এই সমস্ত কিছু তো অনেক বেশি থাকে, যেটা গ্রীষ্মের দিনে কিন্তু এত কাপড় কাচা থাকে না, শীতের দিনে যেটা থাকে। তো আমি সমস্ত কাপড় আজকে কেচে নিচ্ছি, কারণ কয়েকদিন ধরে মেঘলার জন্য তো কাপড় কাচা হয়ে ওঠেনি শীতের পোশাকগুলো। তো সেই জন্য সোয়েটার, টুপি, চাদর যা ছিল সবাই সমস্ত কেচে শুকিয়ে নিয়েছি। আর এবার আমি স্নান করে নেব কাপড় কাচা হয়ে গেলে, কারণ আজকে আমাকে রান্না বসাতে হবে, মা কিছু কাজে ব্যস্ত আছে। তো আমি স্নান টান করে চলে এসেছি। এবার এসে আমি উনুনটা ধরাচ্ছি, আর উনুনটা দেখতে পাচ্ছ ধোঁয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে, কারণ প্রথম উনুন ধরানোর সময় তো একটু ধোঁয়া হবে, কিন্তু উনুনে একবার ধরে গেলে আর কিন্তু ধোঁয়া হয় না, তখন কিন্তু খুব ভালো জ্বলতে থাকে, আর রান্নাও খুব ভালো হয়। কাঠের উনুনে যারা যারা রান্না করো তোমরা জানো যে কাঠের উনুনের যে স্বাদটা হয় না, সে স্বাদটা কিন্তু গ্যাসে রান্না করলে হয় না। তো আমার ভালোই লাগে উনুনে রান্না করতে। ভাতটা আমি এখন বসিয়ে নিচ্ছি, তারপর সবজি কি হবে দেখবো, এখনও আমি জানি না কি কি সবজি আছে বাড়িতে। তো ভাতটা বসিয়ে নিলাম, আর এত পরিমাণে ধোঁয়া হচ্ছিল, দেখো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মনে হচ্ছে যেন কান্না করছি, কিন্তু কান্না করছি না, ওটা তো ধোঁয়ার জন্য চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিলো। তো এখন দেখো উনুনটা ধরে যেতে হচ্ছে না, উনুনটা ভালোভাবেই জ্বলছে। তো ভাতটা চাল ধুয়ে এনে দিয়ে দিলাম এখানে। আর আমাদের এখানে দুপুরবেলায় উনুনে রান্নাটা বেশি হয়, আর রাত্রেবেলা সকালবেলা কিন্তু গ্যাসেই রান্না হয়। তো রান্না করে এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। এখানে উনুনে রান্না করতে কিন্তু আমার ভালো লাগে, আর তোমাদের কার কার উনুনে রান্না করতে ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে। তো এদিকে দেখো সবজি নিয়ে চলে এসেছি বাড়িতে। কী কী সবজি ছিল বললাম আমি জানি না, তো দেখলাম এই সবজি আছে একটা ফুলকপি আছে, আলু, তারপর বেগুন, ডাঁটা আছে, কাঁচকলা আছে। তো মনে হয় শুক্তো রান্না হবে, আর ফুলকপির কিছু একটা সবজি হবে। তো আমি তো সবজিটা কাটবো না, ভাতটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। আর পিসিকে আমি বললাম যে পিসি তুমি সবজিটা একটু কেটে দেবে, কারণ আমাদের বাড়িতে পিসি এসছে, আর আমার পিসি সবজি কাটতে খুব ভালো পারে, আমার সব পিসিগুলোই সবজি কাটতে এত ভালো পারে। এদিকে বৌদিও রান্না বসিয়ে দিয়েছে, বড় বৌদি ওদিকে। তো আমি বড় বৌদি এদিকে এলাম একটু দেখতে যে বৌদি তোমাদের কি রান্না হচ্ছে। তো এদিকে দেখো মিষ্টু বসে আছে, বসে বসে এখানে কি খাচ্ছে জানি না, দিয়েছে তার দাদা। তো এখানে পিসি সবজি কাটছিল বৌদিদের বাড়িতে। তো আমি বললাম পিসি একটু আমাদের সবজিগুলো কেটে দাও। তো পিসি দেখো শুক্তোর জন্য সবজি কেটে দিচ্ছে, সব কিছু আলাদা আলাদা করে। তো পিসি খুব ভালো সবজি কাটতে পারে। তার মধ্যেই মা চলে এসছে, মা বললো আমি রান্না করব, তোকে আর রান্না করতে হবে না। তো সেই জন্য আমি চলে এসেছি। এদিকে দেখো আমাদের একটা গরু আছে, তো আমি ওকে খাবার দিয়ে দিয়েছি এখন। ওর জন্য সকালবেলায় খাবার বানানো হয়েছিল, খাবারটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হতে ওকে দিয়ে দিয়েছে এখন খেতে। তো আমাদের একটাই গরু আছে, আগে আরেকটা ছিল, সেটা এখন আর নেই, এ আছে এখন। একে তো দুষ্টু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সব সময় ওর কাছে আসতে থাকে, ওকে নাড়তে থাকে। আর ওদের পেছন দিকে দেখো যত কাপড় শুকিয়েছি, এগুলো সব কেচে শুকিয়েছি, তখন তোমাদেরকে এত আর দেখাতে পারিনি। তো আমাদের বাড়ির সামনে এটাতে একদম রোদ নেই, ওই জন্য একটু দূরে গিয়ে ওখানে কাপড়গুলো সব শুকানো হয়। তারপর খাওয়া দাওয়া করে দুপুরে একটু বসেছিলাম দেখো গালে হাত দিয়ে, কারণ মনটা না একদম ভালো লাগছিল না। কারণ জীবনে তো প্রবলেম দেখো সবার জীবনেই আছে, আমার জীবনে অনেক প্রবলেম আছে। তো অনেক সময় আমি সেগুলো ভুলে জীবনে এগিয়ে যেতে চাই, কিন্তু অনেক সময় কি হয় জানো তো, সে প্রবলেমগুলো চাইলেও না ভোলা যায় না। কিছু কিছু সমস্যা, কিছু কিছু কষ্ট বারবার মনে পড়ে যায়। তো এরকমই আমারও মনে পড়ে যায়, যখন মনে পড়ে যায় তখন খুব খারাপ লাগে, কষ্ট লাগে। এক একটা সময় তো মনে হয় যে বাঁচতেই ইচ্ছে করে না, বাট আবার নিজেকে বোঝাই, নিজেকে শক্ত করি যে জীবন মানেই তো কষ্ট, সমস্যা, প্রবলেম এগুলো থাকবেই। তো এগুলো নিয়েই জীবন, আর এগুলোকে নিয়েই এগিয়ে যেতে হবে, জীবনে ভালো থাকতে হবে। এই বসে বসে সব ভাবতে ভাবতে দেখলাম দিদি চলে এলো আজকে আমাদের বাড়িতে। দিদি এলো, তো এটা হচ্ছে আমার দিদি, আর দিদির ছেলে এসছে। তো এদের দেখে দুষ্টুমি, আর দিদি নিয়ে এসেছিলো লেস। তো সবাই মিলে এখন লেস খাচ্ছি। আমি তো বসে পড়েছি খেতে। খেতে তো আমার প্রচুর ভালো লাগে, কারণ যখনই মন খারাপ থাকে, কিছু একটা নিয়ে কষ্ট হতে থাকে, তখন আমি যাই হোক কিছু খেতে থাকি, আর খেলে দেখবে মনটা আমার না অনেক ভালো হয়ে যায়। তো এই লেস, কুরকুরে, চিপস এই সব তো আমার ফেভারিট, কিন্তু এগুলো খেতে নেই আমি জানি, কিন্তু তবু আমার ভালো লাগে। যখন মন খারাপ লাগে তখন আমি খেতে থাকি। তারপর দিদি নিয়ে এসেছিলো মিষ্টি, তো মিষ্টিও খেয়ে নিলাম। তোমাদের কার কার খেতে ভালো লাগে মিষ্টি এইসব, তো তোমরা জানাবে। তো এসব খেয়েই যাচ্ছে, আর দিদি ওরা ওই দেখো ঘরের মধ্যে খাচ্ছে, আর আমি এখানে বাইরে বসে বসে খাচ্ছি। তো চলো আজকের মতো এখানেই টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।